মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। আমি বিনোদ চন্দ্র সরকার, রাজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অফিসিয়াল পেজ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যেটা তো শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে নবম শ্রেণী বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়, যেটা তোমাদের অষ্টম শ্রেণীতে কিছু অংশ কাজ করেছে তোমরা। 3.2 অনুশীলনের থেকে আমরা আজকে কাজ করব। তো আশা করি তোমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে আমরা আলোচনা আগেও করেছি, তোমরা সূত্রগুলো পারো। তারপর আজকে আমি একটু আলোচনা করব। আশা করি সবাই প্রস্তুত তোমরা ক্লাসটা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এই অধ্যায়টা বিশেষ করে ঘনের সূত্র নিয়ে কাজ। তো ঘন সম্পর্কিত সূত্র আগে আমরা সূত্রগুলো একটু দেখে নিই, তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো। যেমন a প্লাস বি হোল কিউব, এরপরে 2 a মাইনাস বি হোল কিউব, 3 a কিউব প্লাস বি কিউব, 4 a কিউব মাইনাস বি কিউব। এই যে সূত্রগুলা, এগুলোর মাঝে আমরা জানি যে আমাদের সূত্র 3 ধরনের আছে। তো a প্লাস বি হোল কিউবের যে সূত্রগুলো তোমরা জানো যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটার যে অনুসিদ্ধান্তগুলো হয় a কিউব প্লাস বি কিউব, এই দুইটার থেকে আমরা 3ab কমন নিলে a প্লাস বি। এটা আরেকটা সূত্র হয়, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে এখানে 3 ধরনের সূত্র, একটা সাধারণ সূত্র, একটা অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে সাধারণ, তোমরা নিচু ক্লাসে পড়েছো। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, আর এটা হচ্ছে উৎপাদক। নিচু ক্লাসে তোমাদের প্রমাণ সহ দেখিয়েছি। আর এখানেও ঠিক এরকম a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউব, আমরা যদি মাইনাস 3ab কমন নেই তাহলে a মাইনাস বি। তারপরে উৎপাদকটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রগুলো তোমাদের কিন্তু নিচু ক্লাসে শিখেছো। a কিউব প্লাস বি কিউবের এখান থেকে দেখো, আমরা যদি সাধারণ সূত্রটা থেকে চিন্তা করি, a কিউব প্লাস বি কিউব রেখে দিলে তাহলে এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের হইতে আছে a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস ab a প্লাস বি। এটার জন্য আমরা আরেকটা উৎপাদক সূত্র পাই, এই দুইটার থেকে যদি কমন নেই a প্লাস বি ইন্টু, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার থাকে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab থাকবে প্লাস বি স্কোয়ার, আরেকটা মাইনাসের 3ab থাকে। তো সূত্রটাকে যদি আমরা একেবারে লিখি তাহলে 3টার থেকে 2টা যদি জায়গায় একবারে সূত্রটা লিখলে আমরা একবারে লিখবো যে মাইনাসের ab প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা এখান থেকে আনতে পারি, a কিউব মাইনাস বি কিউব। তাহলে এটাকে বাম পাশে এসে যাবে, তাহলে a মাইনাস বি হোল কিউব মাইনাসটা প্লাস হয়ে যাবে 3ab a মাইনাস বি। এখান থেকে আমরা এটা দিয়ে উৎপাদক সূত্র তৈরি করতে পারি। a মাইনাস বি, a মাইনাস যদি কমন চলে যায় তাহলে এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার থাকবে, অর্থাৎ এখানে a স্কোয়ার মাইনাসের 2ab আর প্লাসের 3ab, এখানে প্লাসের ab থাকবে প্লাস বি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এখন সমস্যার সমাধান করব। তো তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো আছে আমরা তার থেকে চেষ্টা করব। যেমন 1-এর যে সূত্র অঙ্কগুলো আছে, যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এটি অষ্টম শ্রেণীতে করছো, আমি এগুলো করছি না, দুই একটা সরল দেখাচ্ছি। তো দেখো, আমরা অঙ্ক নাম্বার 2 থেকে যদি দেখাই, 2-এর যে সরল করো, আমরা একটা বড় অঙ্কই দেখাচ্ছি। প্রথমে a প্লাস বি প্লাস সি, 2-এর খ দেখো, a প্লাস বি প্লাস সি
সরল আমরা লিখে নেই সরল করো এখানে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু দ্বিতীয় বন্ধনী শুরু a স্কোয়ার মাইনাস বি মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো অষ্টম শ্রেণীতে কিন্তু এগুলা করেছো আর অষ্টম শ্রেণীর সেই সরলগুলা কিন্তু অনুযায়ী কিন্তু আমরা এখানে দেখাবো, একটু মনোযোগ দাও। তো এখানে আমরা একটু কাজ করে নেই, তারপর আমরা ধরে কাজটা করব। a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব, এখানে 6 আমরা সূত্রে একটা 3 আনবো 2 ইন্টু বি প্লাস সি, আর এখানে যে আমরা কাজটা করি উৎপাদক করি a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a মাইনাস বি মাইনাস সি। এখন আমরা ধরি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা যখন আমরা কোনো কিছু ধরবো যা প্রশ্নে আছে সেগুলা ছাড়া অন্য অক্ষরগুলা ধরবো, তাহলে আমরা এক্স ধরলাম আর a মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু ওয়াই ধরলাম। দেখো তাহলে এটার মানে এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, কিন্তু এখানে 2 ইন্টু বি প্লাস সি আছে। তাহলে কী করলে এটা আসে? আমরা যদি যোগ করি বিয়োগ করলে কি হয় দেখো, বিয়োগ করলে আমাদের এই মানটা দেখো এসে যাচ্ছে যে 2b প্লাস সি। আমরা বিয়োগ করলে a বাদ যাবে, তাহলে 2b মাইনাস প্লাসের 2c হয়ে যাবে ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এখান থেকে যদি 2 কমন নেই তাহলে b প্লাস সি 2 ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে তোমরা বুঝতে পারতেছো এখান থেকে কিন্তু আমরা তাহলে এই 2 ইন্টু বি প্লাস সি এর মানটাও বার করে নিতে হবে। তাহলে এবার আমরা প্রদত্ত রাশিটা কি হয় দেখো, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এই প্রশ্নটা, অর্থাৎ এটা সমান আমরা এক্স ধরছি, এটা ওয়াই ধরছি, তাহলে এই জায়গাটার মান আমরা পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই, আর এই জায়গাটা এক্স, এই জায়গাটা ওয়াই। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে আমরা যদি এটাকে দেখি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা দেখো তো এই সূত্রটা আমরা এখানে কোন সূত্রটার সাথে মিলে গেছে, যে এক্স কিউব অর্থাৎ a কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি, এখানে বি প্লাস সি। হ্যাঁ এখানে এই জায়গাটা একটু আমরা ভুল করছি, এটা মাইনাস হবে যেহেতু আমরা বিয়োগ করছি, তাহলে এখানে এটা মাইনাস হবে। তাহলেই কিন্তু দেখো আমরা সূত্রটা মিলে গেছে। তাহলে ভুল হলেও কিন্তু তুমি নিজের থেকে ধরতে পারবা, যখন দেখবা যে তোমার লক্ষ্য অনুযায়ী মিলতেছে না তখন আইডেন্টিফাই করতে পারবো যে ভুলটা কোথায় হয়েছিল। তাহলে আমরা যেহেতু এখানে বিয়োগ করেছিলাম তাহলে এক্স মাইনাস ওয়াই করার কথা আমরা প্লাস লিখছিলাম ভুল করে। তাহলে এখানে লক্ষ্য করো যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, আমরা পাইছি যে এই সূত্রটা a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এই সূত্রটা আমরা এটার সাথে মিলে গেছে। তাহলে আমরা এখানে কি লিখবো বলুন তো বন্ধুরা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে এখানে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা আছে এখানে, তাহলে কি আছে 2 ইন্টু বি প্লাস সি এটার উপরে হোল কিউব, তাহলে লিখতে পারি 8b প্লাস সি হোল কিউব। আমরা ইচ্ছা করলে এখন এটাকে ওইভাবে লিখতে পারি 8 ইন্টু বি কিউব প্লাস 3b বি স্কোয়ার সি প্লাস 3b সি স্কোয়ার প্লাস সি কিউব। সুতরাং আমাদের সরলের মান হয়ে গেল এটাই, হয় আমরা এটা লিখবো অথবা এটা লিখে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা আমাদের অষ্টম শ্রেণীর পর যে আমরা অঙ্কগুলা এইভাবে পাইতেছি এটি। তো তোমাদের এইভাবে বাকি সরলগুলা তোমরা নিজেরা করতে পারবা, যে সরলগুলা আছে। আমরা আরেকটু ডিপে যাব। এবার
তোমাদের পাঠ্য বইয়ের এই 4 নাম্বার অঙ্কটা শিখবো। এই নিয়মে তোমরা কিন্তু আরো কতগুলো অঙ্ক আছে এটি করে নিবা। এখন আমি এটা মুছে ফেলছি, আমাদের সূত্রগুলো থাকুক। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 নাম্বারের একটা অঙ্ক আছে, ওইটা আমরা একটু দেখব। চার নাম্বারে কি আছে? 4 নাম্বার প্রশ্নটা আমি দেখাচ্ছি যে যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3, a মাইনাস বি ইকুয়াল 3 হয়, তবে এ বি এর মান কত? এ বি এর মান নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে সমাধানটা কিভাবে করব? তোমরা যারা অষ্টম শ্রেণীতে এই ঘনের অঙ্কগুলা ভালো করে করেছো, তারা কিন্তু এখন পারার কথা কি করতে হবে এটা কিন্তু বুঝতে পারতেছো। তারপরে একটু দেখো আমরা কিভাবে করি। দেওয়া আছে, লিখি। দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3। তো বন্ধুরা, তাহলে a কিউব মাইনাস বি কিউব, এখানে এই সূত্রটার মধ্যে কিন্তু a b আছে। দেখো তো, a কিউব মাইনাস বি কিউব, তাহলে লক্ষ্য করো সূত্রটা a কিউব মাইনাস বি কিউব, আমাদের a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু a মাইনাস বি, এখানে কিন্তু a b আছে। আমরা এই সূত্রটা এখানে কিন্তু প্রয়োগ করব। সুতরাং এই জন্য সূত্রগুলো কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে। তো দেখো, তাহলে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, অনুসিদ্ধান্তটা যে a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল 513। এখানে a মাইনাস বি এর মান কিন্তু আছে, আমরা বসিয়ে দিই যে 3 কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু a মাইনাস বি এর মান 3 ইকুয়াল টু 513। তো এখানে এখন দেখো, অনায়াসে আমরা এই সূত্রটি জানা থাকলে অঙ্কটি সহজে করা যায়। তো আমরা যদি 9ab আর 513 এই 3 3 9 3 নং 27 আমরা বিয়োগ করে দেব, তাহলে কি হচ্ছে? ab ইকুয়াল 27 13 এবং 6 হলে হাতে আছে 1 2 3 3 আছে 11 এবং 8 হলে হাতে আছে 1 1 আছে 5 এবং 4 হলে আর 9 দিয়া ভাগ। অতএব ab সমান তাহলে আসছে কি 5 নং 45 থাকতেছে 3 4 নং 36, অর্থাৎ ab ইজ ইকুয়াল টু 54, এটাই অ্যান্সার। তাহলে আমাদের ab এর মান আমরা পেয়ে গেলাম যে ab ইজ ইকুয়াল টু 54। এইভাবে আমরা কিন্তু আরো জটিল জটিল কিছু অঙ্ক করতে পারবো। যেমন তোমরা এই ধরনের কিন্তু অঙ্ক এটি করছো, যেটি এটি করেছো সেই অঙ্কগুলো কিন্তু আমি করছি না, তোমরা এটি একটু চিন্তা ভাবনা করবা। তারপরেও একটু দেখা দিচ্ছি, যেমন 5 6 থেকে একটা অঙ্ক করব আমরা। তোমরা এটা বুঝতে পারছো? এবার 5 6 থেকে আমরা যেটা দেখব, যেমন লক্ষ্য করো, যেমন 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল 12, y ইকুয়াল -12 হলে, এটা আমরা দেওয়া আছে, লিখি। এখান থেকে আমরা সমাধানটা করি। তাহলে এখনই আমরা কি করব, যেটার মান বার করতে হবে সেটা লিখি। কি আছে? 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। তাহলে বন্ধুরা একটু চিন্তা করো,
একটু চিন্তা করলে হয়ে যায় যে এইটাই করছো। আমরা লাস্টের দুইটাকে ভাঙাই, 8x কিউব লিখি 2x হোল কিউব, আর 27y কিউব লিখি 3y হোল কিউব, 3 3 9 3 9 27। তাহলে এখন সূত্রটা মিলাইলে হয়ে যাবে। দেখো যেহেতু সবই প্লাস, আমরা প্লাস নিলাম, সূত্রের 3 আনি, a স্কোয়ার তাহলে 2x স্কোয়ার আনি, b বলতে 3y আনি। তাহলে আমরা কোন সূত্রটা, দেখো এই সূত্রটার মতো আমরা করতেছি। প্রথম সূত্রটা, সূত্রের প্লাস 3 ইন্টু, দেখো এখানে 2 দুগুণে 4, 3 3 9 4 9 36 x স্কোয়ার y হয়ে যাচ্ছে 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার, 3 3 9 3 9 27, 27 দুগুণে 54। তাও কিন্তু তাহলে এই সূত্রটা আমাদের এই যে প্রথম সূত্রটাই হয়ে গেছে। তাহলে a প্লাস বি হোল কিউব, অর্থাৎ আমরা লিখতে পারি 2x প্লাস 3y হোল কিউব। এরকম অঙ্ক কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে করেছো। তাহলে এখানে লক্ষ্য করো, x এর মান বসাই দেই, 2 ইন্টু 19 প্লাস 3 ইন্টু -12। তাহলে যেহেতু আমি ভিতরে প্রথম বন্ধনী ব্যবহার করছি, তাহলে অটোমেটিক্যালি একটা দ্বিতীয় বন্ধনী আনতে হচ্ছে। তো এখন আমরা কি করব, গুণ করি, 38 - 3 12 36, 38 থেকে 36 গেলে 2 কিউব সমান 8। তাহলে অ্যান্সার আমার 8, সরলের মান এটাই। এবার প্রায় সময় এসএসসি পরীক্ষাতেও আসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা চর্চা করব। এটা হচ্ছে 7 নাম্বারেরটা, বিভিন্নভাবে এটা পরিবর্তন করে আসে। সুতরাং অঙ্কটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখো, তাহলে এবার আমরা 7 নাম্বারের সমস্যাটা সমাধান করি। 7 নাম্বারে কি আছে দেওয়া আছে, 7 নাম্বারের প্রশ্নটা আমি একটু লিখি, তারপর বুঝিয়ে দিচ্ছি। যদি a প্লাস বি ইকুয়াল m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল n, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে বলছে যে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তো এখন বন্ধুরা একটু চিন্তা করো, আমাদের সমাধানটা যদি করি, সমাধানটা হয় দেওয়া আছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু n, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে m কিউব প্লাস 2p কিউব। বন্ধুরা একটু চিন্তা করে দেখো, আমি m এর পরিবর্তে যদি মানটা বসিয়ে দেই a প্লাস বি হোল কিউব, আর p কিউবের পরিবর্তে আমরা বসিয়ে দেই a কিউব প্লাস বি কিউব। এখন আমরা যদি সাধারণ সূত্র ভাঙি আর এটাকে গুণ করে দেই, তাহলে কি হচ্ছে দেখো, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটা অনেকভাবেই হয় 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এখানে আছে দুইটা a কিউব প্লাস দুইটা বি কিউব, আমরা গুণ করে দিলাম। তাহলে টোটাল কি হচ্ছে a কিউব, দেখো এখানে দুইটা আর এখানে একটা, তাহলে 3টা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখানে একটা এখানে দুইটা, তাহলে 3টা বি কিউব। এবার আমরা উৎপাদক করব, 4টা পদ আছে। দেখো সবটি থেকে আমরা 3 কমন নিয়ে যাই আগে উৎপাদকের নিয়ম অনুসারে। তাহলে কি হচ্ছে a কিউব প্লাস 3 থাকবে না, a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমি দুইটা নিচ্ছি জোড়া নিয়ে, তাহলে একটা দ্বিতীয় বন্ধনী আসবে a স্কোয়ার, তাহলে a প্লাস বি
বি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি। তাহলে লক্ষ্য করো আমাদের লক্ষ্য অনুযায়ী কিন্তু আমরা ফুসে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি এর মান কিন্তু কি এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে সহজেই আমরা ফুসে গেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে অঙ্কগুলো এতক্ষণ করলাম, তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিয়মগুলো কিন্তু এভাবে চর্চা করবে। পরবর্তী ক্লাসে তোমাদের বাকি সমস্যাগুলো আমরা করার চেষ্টা করব। তোমরা বাসা থেকে অবশ্যই 11 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক এক্সারসাইজ 3.2 এর 1 থেকে 11 পর্যন্ত করে আনবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। কয় মিনিট হয়েছে?